এই এক্সপ্লেনারে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমরা এমন একটা টপিক নিয়ে কথা বলবো যা ডিজিটাল দুনিয়ায় রীতিমতো আগুন লাগিয়ে দিয়েছে। আমরা একদম নিখুঁতভাবে ব্রেকডাউন করব একটা 60 সেকেন্ডের ভাইরাল শর্ট কন্টেন্টের ভেতরের সিক্রেট ফর্মুলা। সোর্স মেটেরিয়াল থেকে পাওয়া ডেটা অ্যানালাইজ করে আমরা দেখব ঠিক কী জাদুতে কিছু কন্টেন্ট মিলিয়ন মিলিয়ন ভিউ লুফে নেয় আর কিছু স্রেফ হারিয়ে যায়। চলুন আর দেরি না করে সরাসরি মেইন টপিকে ঢুকে পড়ি। চ্যানেল গ্রো কেন হচ্ছে না? আচ্ছা ভাবুন তো, ঠিক এই প্রশ্নটাই কি আমাদের সবার মাথায় ঘোরে না? সরাসরি এই মূল সমস্যাটা দিয়ে শুরু করলে কিন্তু দর্শকদের মনোযোগ একদম ইনস্ট্যান্টলি লক হয়ে যায়। কোনো রকম অহেতুক কথা বা ফ্ল্যাপ না রেখে সরাসরি পয়েন্টে হিট করাই হলো সফল কন্টেন্টের সবচেয়ে বড় অস্ত্র। আর এটাই কিন্তু আমাদের সোর্স মেটেরিয়ালের একদম প্রথম লেসন বা মেটা হুক। ওকে, এবার বিষয়টার একদম গভীরে যাওয়া যাক। একটা সফল 60 সেকেন্ডের শর্টের একেবারে পারফেক্ট টাইমলাইন মূলত 3টে স্পেসিফিক ফেজে ভাগ করা থাকে। প্রথম 0 থেকে 3 সেকেন্ড হলো দ্য হুক, এরপর 3 থেকে 50 সেকেন্ড হলো রিটেনশন বা ভ্যালু ফেজ, আর একদম শেষের 50 থেকে 60 সেকেন্ড হলো দ্য লুপ বা কল টু অ্যাকশন। সফল ক্রিয়েটররা ঠিক এই ক্রোনোলজিক্যাল ব্লুপ্রিন্টটাই ফলো করেন। চলুন এবার এগুলোকে একটা একটা করে ভেঙে দেখা যাক। প্রথম সেকশনটা হলো 3 সেকেন্ডের হুক রুল, অর্থাৎ স্ক্রোলিং তাৎক্ষণিকভাবে থামানো। সোশ্যাল মিডিয়ায় দর্শকদের স্ক্রিনে আটকে ফেলার জন্য এই প্রথম 3টে সেকেন্ড লিটারালি সবচেয়ে ক্রুশাল। বাদিকের এক্সাম্পলটা খেয়াল করলে দেখা যাবে আমার চ্যানেলে স্বাগত। এই ধরনের ধীর গতির ইন্ট্রোডাকশন এখনকার দিনে একদম চ্যানেল কিলিং। আজকালকার ফাস্ট পেস দুনিয়ায় কারোর হাতেই অহেতুক ইন্ট্রো শোনার টাইম নেই। অন্যদিকে ডান দিকের এক্সাম্পলটা দেখুন, এই ভুলটা করবেন না। এটা একটা মারাত্মক হাই রিটেনশন আর সাসপেন্সে ভরপুর হুক। এই ধরনের হুক মুহূর্তের মধ্যে একটা কৌতূহল তৈরি করে দেয়। এরপর আসছি দ্বিতীয় সেকশনে, দ্রুত ভ্যালু ডেলিভার করা। এটা হলো 3 থেকে 50 সেকেন্ডের সেই মিডল উইন্ডো যেখানে কোনো রকম এদিক ওদিকের কথা না বলে স্ট্রেট টু দ্য পয়েন্টে চলে যেতে হয়। এই মিডল ফেজে অডিয়েন্স রিটেনশন ধরে রাখার জন্য সোর্স মেটেরিয়াল আমাদের 3টে খুব স্পেসিফিক আর ফাস্ট পেস্ট ধাপের কথা বলছে। 1. ইন্ট্রো পুরোপুরি স্কিপ করতে হবে। 2. হুক আর টাইটেলের উপর ম্যাক্সিমাম ফোকাস রাখতে হবে। আর 3. একদম শেষে গিয়ে ওই গতানুগতিক ধন্যবাদ বলা থেকে 100 ভাগ দূরে থাকতে হবে। এই ছোট ছোট ডিটেলগুলোই কিন্তু গেম চেঞ্জার। আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো শর্ট ফর্ম কন্টেন্টের দুনিয়ায় প্রথাগত এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের চেয়ে একটা সাসপেন্সে ভরপুর টাইটেল অনেক অনেক বেশি পাওয়ারফুল। মানুষ তার শর্টস বসে বসে সার্চ করে না, তাই না? তারা ফিডে স্ক্রোল করতে থাকে। তাই টাইটেলটা এমন হতে হবে যেন দেখলেই মনে হয় আরে এরপর কি হবে। এবার আমরা চলে আসছি একদম লাস্ট সেকশনে, ইনফিনিট লুপ ট্রিক। এটা হলো 50 থেকে 60 সেকেন্ডের সেই মাস্টার স্ট্রোক ক্লাইম্যাক্স যেখানে লুকিয়ে আছে সবচেয়ে বড় সিক্রেটটা। সোর্স মেটেরিয়াল এখানে খুব সুন্দরভাবে দেখাচ্ছে যে কিভাবে একটা আনরিজলভড বা অসম্পূর্ণ ট্রানজিশন তৈরি করতে হয়। ভিডিও ঠিক শেষ মুহূর্তে এমন একটা লাইন বলা হয় যেটা শুনে মনে হবে কথাটা এখনো শেষ হয়নি। যেমন ধরুন, যাতে আপনার ভিডিও শেষই না মনে হয় এবং দর্শকরা ভাবে যে ব্যাস ঠিক এখানেই কাট। ভাবুন তো এরপর কি হবে। আর এখানেই ঘটে আসল ম্যাজিক। ওই অসম্পূর্ণ লাইনটা সরাসরি ভিডিওর একদম শুরুর হুক লাইনের সাথে গিয়ে পারফেক্টলি জোড়া লেগে যায়। শেষের ওই দর্শকরা ভাবে যে এরপর লুপ হয়ে যখন আবার প্রথম লাইন, যদি আপনার ইউটিউব চ্যানেল গ্রো না হয়, বেজে ওঠে, তখন একটা ইনফিনিট বা অনন্ত লুপ তৈরি হয়ে যায়। মানে টেরই পাওয়া যায় না কখন একটা শর্ট শেষ হয় আবার নতুন করে শুরু হয়ে গেল। লিটারালি ভিউ বাড়ানোর একটা ব্রিলিয়েন্ট কৌশল এটা। স্ট্রাকচার তো বোঝা গেল, এবার শিফট করা যাক গ্রোথের 3টি গোল্ডেন রুলে। এগুলো হলো সেই টেকনিক্যাল সিক্রেট যা পুরো 60 সেকেন্ড জুড়ে অ্যাপ্লাই করলে অ্যালগোরিদমের একটা ম্যাসিভ পুশ পাওয়া যায়। প্রথম টেকনিক্যাল রুলটাই হলো ফাস্ট পেসিং। আজকালকার দিনে অ্যাটেনশন স্প্যান এতটাই কমে গেছে যে স্ক্রিনে প্রতি 2 থেকে 3 সেকেন্ড অন্তর অন্তর টেক্সট, ছবি বা ক্যামেরার অ্যাঙ্গেল পরিবর্তন করাটা একদম মাস্ট। এই ভিজুয়াল ডাইনামিজমটুকু না থাকলে মানুষ খুব সহজেই বোর হয়ে স্ক্রল করে চলে যাবে। এবার একটা বিশাল আর চমকে দেওয়ার মতো স্ট্যাটিস্টিক্স দিচ্ছি। ডেটা বলছে শর্ট ফর্ম কন্টেন্টের ক্ষেত্রে প্রায় 80% দর্শক পুরো ভিডিওটা দেখেন একদম মিউট করে বা সাউন্ড ছাড়া। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আর ঠিক এই কারণেই সাইলেন্ট ভিউয়ারদের কাছে মেসেজ পৌঁছানোর সবচেয়ে সলিড সলিউশন হলো স্ক্রিনে বড় আর বোল্ড ফন্টে সাবটাইটেল বা ক্যাপশন ব্যবহার করা। এটা এখন আর অপশনাল নয়, একদম অপরিহার্য একটা বিষয়। কাজটা সহজ করার জন্য ক্যাপকাট বা vid.io এর মতো চমৎকার সব টুলস তো রয়েছেই, যেগুলো দিয়ে খুব ইজিলি অটো ক্যাপশন জেনারেট করে নেওয়া যায়। এখন এই
স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো অডিওর এই রেশিওটা। মেইন ভয়েস ওভার থাকছে 90% ভলিউমে, আর ব্যাকগ্রাউন্ডে খুব হালকা করে মানে মাত্র 5 থেকে 10% ভলিউমে চলছে একটা ট্রেন্ডিং বিজিএম বা মিউজিক। এই ট্রেন্ডিং অডিওটা হয়তো খালি কানে সেভাবে বোঝাও যায় না, কিন্তু ব্যাকগ্রাউন্ডে থাকার কারণে প্ল্যাটফর্মের অ্যালগোরিদম এটাকে একটা সিক্রেট আর মারাত্মক পাওয়ারফুল পুশ দেয়। সোর্স ম্যাটেরিয়াল থেকে ভাইরাল হওয়ার সবকটা মাস্টার ট্রিক তো আমরা ডিকোড করে ফেললাম। এখন ক্যাটাগরি গেমিং হোক, টেক হোক, কুকিং বা মোটিভেশন, এই হাই রিটেনশন টেমপ্লেটটা সব জায়গায় ম্যাজিকের মতো কাজ করবে। তাহলে এই স্ট্রাকচার আর লুপ ট্রিক কাজে লাগিয়ে পরবর্তী স্ক্রিপ্টটা কোন টপিকের ওপর হতে চলেছে, এই দারুণ প্রশ্নটা রেখেই আজকের এই এক্সপ্লেনার এখানেই শেষ করছি। দারুণ সব ইনফরমেশন নিয়ে খুব শীঘ্রই আবার কথা হবে।